ভাবো তো, একটা এমন ডাইনোসর টাইপ দানব আছে যেটা হেলিকপ্টারকেই আকাশে মাঝখানে ভেঙে ফেলতে পারে। আজকে আমরা কথা বলবো একটা বিশাল সর্পের, যাকে গুলি আর বোমা একদম খতম করতে পারে না। গল্প শুরু হয় এক নির্জন দ্বীপ থেকে। উপরের দিক থেকে দেখলে জায়গাটা দেখতে সুন্দর, কিন্তু ঘন জঙ্গলের আড়ালে লুকানো আছে একটা ভয়ানক রহস্য। ভারী মিলিটারি ট্র্যাক আর হেলিকপ্টারগুলো জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে। এই কনভয় এক মেয়ে লিন আর তার দুই সহকারীকে নিয়ে যাচ্ছে এক আধুনিক গবেষণা কেন্দ্রে। ট্র্যাকগুলো মাটির রাস্তা দিয়ে যাবার সময় এক ছোট সর্প এক ট্র্যাকের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। এটা মনে হয় একটা ছোটখাটো দুর্ঘটনা, কিন্তু ট্র্যাকটা এগিয়ে যাওয়ার পর মৃত সর্পটা হঠাৎ করে নড়তে শুরু করে আর জীবিত হয়ে ওঠে। এই দৃশ্য দেখাচ্ছে যে এই দ্বীপে কিছু খুবই অদ্ভুত আর অস্বাভাবিক ঘটছে। এরপর তারা পৌঁছায় তাদের গন্তব্যে, একটা বিশাল গোপন গবেষণা কেন্দ্র। এখানে বিজ্ঞানীরা সর্প নিয়ে ঝুঁকিপূর্ণ জেনেটিক পরীক্ষা চালাচ্ছে। ল্যাবের ভেতরে টেনশন মারাত্মক। তার সহকারী দুশ্চিন্তায় বলছে তাদের নতুন এক্সপেরিমেন্ট আবারও ব্যর্থ হয়েছে। সে সতর্ক করে যে তাদের এখনই থামতে হবে। যদি এই অবৈধ গবেষণা চালিয়ে যায়, বাইরের মানুষ সন্দেহ করবে আর পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে। সময় কম, কিন্তু প্রধান বিজ্ঞানী ডাক্তার কিউ জেদ ধরে বলছেন যে যাই হই হোক না কেন প্রজেক্টটা সম্পন্ন করবেন। তিনি এতটাই আসক্ত যে সব পরিণতি উপেক্ষা করে যাচ্ছেন। তিনি বলছেন এখন থামলে কোটি কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। এই কারণেই সে এই গবেষণা বন্ধ করে না। ল্যাবের বাইরে দৃশ্যটা একদম ভয়াবহ। বিজ্ঞানীরা হাজার হাজার ছোট 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 জেনেটিক্যালি বদলানো সাপ বড় বড় বাক্স থেকে একটা গভীর গর্তে ফেলে দিচ্ছে। এই সব দেখেই তার দেহে এক অদ্ভুত কাঁটা দিয়ে যায়। লিন একটা বিশাল কাচের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ওই চেম্বারের মধ্যে আছে তাদের গবেষণার সবচেয়ে বড় ফলাফল। ডাক্তারটা কেন এই দানবটা তৈরি করেছিল, তারপর এর জিন ব্যবহার করে ওরা আরও শক্তিশালী সাপ তৈরি করার চেষ্টা করছিল। লিন বুঝতে পারে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই সে একটা সাহসী সিদ্ধান্ত নেয় আর তার